একজন প্রযোজক যখন একটা পরিচালকের ছবি দিয়ে একটা পোস্ট দেয় তাহলে কিন্তু এটা স্পষ্টত বুঝতে আর বাকি থাকে না যে এই প্রযোজনা প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রযোজক এই ডিরেক্টরকে নিয়ে কাজ করবে। এই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে রাজ চক্রবর্তীকে নিয়ে। সম্প্রতি আসলে একটা পোস্ট দেওয়া হয়েছে আশরাত আদনানের পেজ থেকে, যেটা আসলে শাকিব খান এবং রাজ চক্রবর্তীর যে সিনেমাটা হওয়ার কথা, যে গুঞ্জনটা খুব ভালোভাবে চাউর হয়েছে, এইটার একটা ইঙ্গিত বহন করছে। এবং ধরে নিতে পারেন এই পোস্টটা দেওয়ার পরে অনেকে নিশ্চিত হয়ে গেছে যে শাকিব খানের সাথে রাজ চক্রবর্তী কাজ করছে। প্রযোজক আশরাত আদনানের যদি এর আগের কয়েকটা পোস্ট আমরা একটু দেখি তাহলে কিন্তু এই আভাসটাই পাওয়া গেছে যে রাজকুমার সিনেমার পরে একটা বিগেস্ট ধামাকা আসলে লোডিং হতে যাচ্ছে এবং যেটা মেবি 2025 সালে হতে পারে। এবং এই যে আস্তে আস্তে রিভিল করা হচ্ছে এবং পরিচালকের শেষ অবধি প্রযোজক আশরাত আদনান নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে সবার কাছে পরিচয় করে দিল। এবং এইখানে কিন্তু এই প্রযোজক তাকে রাজমৌলি বলেছে, অর্থাৎ ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা অর্থাৎ বাহুবলী দিয়ে ভারতের সিনেমা যেভাবে আসলে পুরো ওয়ার্ল্ডে একটা পরিচিতি পেয়েছে, সেই রাজ চক্রবর্তীকে আসলে রাজমৌলি হিসেবে আপনাদের কাছে আমাদের কাছে পরিচয় করে দিচ্ছে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। দেখেন, রাজ চক্রবর্তীকে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে কলকাতা ইন্ডাস্ট্রিতে রাজ চক্রবর্তীর যে অবদান, এটা কলকাতা ইন্ডাস্ট্রি কখনো ভুলতে পারবে না। এবং কলকাতা ইন্ডাস্ট্রিতে লাভ স্টোরি, অ্যাকশন, ড্রামা সবকিছু মিলিয়ে আসলে একটা কতগুলো মাস্টারপিস ছবি থাকে। আসলে যে ছবিগুলো আসলে রাজ চক্রবর্তীর হাত ধরে কিন্তু এসেছে। তো বলতে গেলে রাজ চক্রবর্তী কলকাতার সিনেমাতে আসলে একটা ভিন্ন মাত্রা যোগ করেছিল। সেই রাজ চক্রবর্তীকে নিয়ে যেন একজন প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেয় যে একটা সিনেমা হতে যাচ্ছে এবং এইটা 2025 সালে হবে। দেখেন, আরেকটা কথা জানাচ্ছি, সেটা হচ্ছে কিছুদিন আগে নাগরিক টিভিতে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশরাত আদনান, সেইখানে কিন্তু আশরাত আদনান বলেছে যে একটা সিনেমার স্ক্রিপ্ট রেডি হচ্ছে এবং এটা ডিরেক্টরকে, এটা কিন্তু ঘোষণা করা হয়নি। এটা অনেকটা হাইড করে রাখা হয়েছিল কারণ এটাকে চমক হিসেবে দেখা যাচ্ছিল এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তো সবকিছু মিলিয়ে আসলে রাজ চক্রবর্তীর সাথে কিন্তু ফাইনালি শাকিব খান কাজ করতে যাচ্ছে। এবং যারা এই ভিডিওটার মাধ্যমে আরেকটু কথা জানিয়ে রাখছি, আপনারা অনেকেই যারা ভাবছেন যে রাজ চক্রবর্তী শাকিব খানকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা বানাবে, তাদের জন্য বলছি ভাই দুঃখিত, এই ধরনের কোনো সিনেমা আসলে আসবে না। দেখেন, একটা ঈদকে কেন্দ্র করে আমার মনে হয় এই সিনেমাটা নির্মাণ করা হবে এবং একটা ঈদের মতো একটা জায়গায় একটা প্লেজে আসলে এই ধরনের সিনেমা কতটা ব্যবসায়িকভাবে সফলতা পাবে, এটা একটা বড় প্রশ্ন। আর আমার যতটুকু জানা আছে, রাজ চক্রবর্তীর সাথে আশরাত আদনান যে সিনেমাটা করতে যাচ্ছে এটা একটা রোমান্টিক সিনেমা হবে। কারণ রোমান্টিক সিনেমা দিয়ে আসলে দর্শকদের যেভাবে আসলে কানেকশন অথবা দর্শকদের পালসটা পাওয়া যায়, অন্য সিনেমা দিয়ে কিন্তু আপনি সেটা পাবেন না। এবং একটা গল্প আপনাদেরকে দেখাবে রাজ চক্রবর্তী, একটা এমন একটা রোমান্টিক গল্প দেখাবে যে গল্পটা দেখে আপনি হয়তো হল থেকে বের হওয়ার সময় এমন একটা রিভিউ দিবেন যেই মুভিটাকে আসলে অন্য এক জায়গায় নিয়ে যাবে। তো সবকিছু মিলে এটাই বলবো, আসলে রাজ চক্রবর্তীর সাথে শাকিব খানের যে কাজটা এটা ফাইনালি হতে যাচ্ছে, এখানে আর কোনো কনফিউশন নেই। এবং চমৎকার একটা গল্প নিয়ে কিন্তু শাকিব খান এবং রাজ চক্রবর্তী 2025 সালে ঈদে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।